पना आजी मदद मांग उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर माना गया। सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फसब्रुन जमील अल्लाहुल मुस्तआनु अला मा तसिफून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुर रऊफ़ुर रहीम। मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। कहाँ रास्ते हैं जे बजा ताने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবান করে আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ শাহে জামে মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাত ও সালাম আদায় করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার উম্মত বানিয়ে পাঠালেন। আমরা আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমরা আরেকটি বার দুরুদের নাজরানা আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিনে কেরাম, আমি কোরআনুল কারীমের সূরা ইউসুফের 18 নং আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাকে কথা বলার জন্য আপনাদের সবাইকে শুনে আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে একবার বলি আমিন।
সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিনে কারাম, আজ আমাদের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে কোরআনের গল্প শুনি। আমরা ছোটকাল থেকে অনেক রকমের গল্প শুনি। যখন আমরা কথা বলতে শিখি, আমরা আমাদের বয়স যখন 3 বছর 3.5 বছর ছিল, তখন শিশুরা খুব সুন্দরভাবে কথা বলে। তখন তাদেরকে দাদা নানি, চাচা চাচি, মা বাবা গল্প শোনায়। কি গল্প শোনায়? ওই চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে একটা বুড়ি আছে, এখানে একটা বটগাছ আছে, বটগাছের মধ্যে পাতা আছে, একজন মানুষ মারা গেলে একটা পাতা ঝরে যায়। এভাবে আমরা বিভিন্ন গল্প শুনি। আবার আমরা যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করি, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের মধ্যে প্রত্যেক সাবজেক্টের মধ্যে যারা এসএসসি প্রত্যেক আপনার এই ডিপার্টমেন্টের মধ্যে সাহিত্য একটা বিষয় আছে, বাংলা, ইংরেজি 100 নম্বর গ্রামার আর 100 নম্বর সাহিত্য। আমাদের বাংলা ভাষার মধ্যে, ইংরেজি ভাষার মধ্যে, প্রত্যেক ভাষার মধ্যে সাহিত্যবিদ আছে। যেমন সাহিত্য সম্রাট বলা হয় মনে হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার আমাদের বিদ্রোহ কবি, জাতীয় কবি, বিশ্বকবি, এক এক কবির এক এক উপাধি, যুগসন্ধিকরের কবি। তো প্রত্যেক কবির কি আছে? সাহিত্য রচনা আছে। তো কবির সাহিত্য, যত সাহিত্য আছে, সাহিত্য সম্রাটের সাহিত্য যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে সাহিত্য দিয়েছেন, যে গল্প দিয়েছেন, এই গল্পের একটা শব্দ রাখা হলে পৃথিবীর সমস্ত সাহিত্যে কোরআনুল কারীমের একটা গল্পের কাছে, একটা শব্দের কাছে হার মানবে। আমরা আজকে কোরআনুল কারীম, সাহিত্যিক ভাষায় কোরআনুল কারীমের গল্প শুনব। কোরআনুল কারীমের গল্পগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানুল কসাস বলেছেন। আহসান মানে বেস্ট, সবচেয়ে উত্তম। একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে সবচেয়ে ভালো, সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট। তাহলে বেস্ট হিস্টোরি ইন দা ওয়ার্ল্ড বলতে পারেন, আর্ট বলতে পারেন, মানে আল্লাহর সৃষ্টির মধ্যে যত গল্প আছে সবচাইতে উত্তম সুন্দর গল্প হচ্ছে কিসের গল্প? কোরআনের গল্প। আজকে আমরা কোরআনের গল্প শুনব। তো আমরা অন্যান্য সাহিত্যের মধ্যে যে গল্প আছে, ওখানে একজন নায়ক থাকে, আরেকজন নায়িকা থাকে, আরেকজন, মানে এক একটা চরিত্র থাকে। কিন্তু কোরআনুল কারীমের গল্প এবং অন্যান্য গল্পের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। অনেক গল্প পড়ে অনেক মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষা জাগে, আর কোরআনুল কারীমের গল্প শুনে, গল্প পড়ে মানুষের হৃদয় ঘামে, চোখ দিয়ে অশ্রু বের হয়, মানুষ আল্লাহকে খুঁজে পায়। যেমন আমরা যদি আনি প্রথমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর গল্প আনি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনি আল্লাহর নবী রাসূল, সমস্ত মুসলিম জাহানের আদি পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ উনি যখন দেখলেন অন্যান্য মানুষ সূর্যের পূজা করছে, পাথরের পূজা করছে, গাছ গাছালি, পাকালি, নদী নালার পূজা করছে, তো ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তোমরা এগুলো কি করছো? তারা বলেন, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা এই যে পাথরের পূজা করছি, সূর্যের পূজা করছি, পাহাড়ের পূজা করছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আচ্ছা, ক্বালা হাল সামি'তুম ইদ তাদউন, আচ্ছা সামি'ুনাকুম ইদ তাদউন, তোমরা যে পূজা করছো, ইবাদত করছো যার, সে কি তোমাদেরকে শুনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, তোমাদেরকে সে কোনো উপকার করতে পারে, তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তারা বলে, ক্বালু বাল ওয়াজাদানা আবানা, না, তারা তো আমাদের উপকারও করে না, অপকারও করে না, আমরা এমনি পূজা করি। মনে চাইলো মূর্তি একটা বানাইলাম, পূজা করলাম, তো মূর্তি এটা তো আমি বানালাম, এটা আমার কি উপকার করবে? তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, যেটা তোমার উপকার করতে পারে না, যেটা তোমার কল্যাণে আসে না, সেটা তোমার প্রভু কিভাবে হয়? তো তারা জিজ্ঞাসা করলো, তাহলে আমাদের প্রভুকে? বলে, তোমাদের প্রভু হচ্ছে আমার প্রভু। বলে, আপনার প্রভুকে?
বলে আমার প্রভু হচ্ছে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে কল্যাণের পথে রেখেছেন, যিনি আমাকে কল্যাণের পথ দেখান, তিনি হচ্ছে আমার প্রভু। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলে ইনি আর কি করেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, তিনি আমাকে খাওয়ান, ওয়ায়াসকিন, আমাকে পরান। বলে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দেন, সুস্থ করে দেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়ায়াসকিন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আবার আমাকে ওই কবর থেকে জীবিত করবেন। আমি যখন তার কাছে দুটো হাত তুলে দিয়ে তার কাছে মনের বেদনাগুলো বলি, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খতিয়াতি ইয়াউমাদ্দিন, তিনি আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এভাবে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিভিন্ন কোরআনুল কারীমের সাহিত্য গল্পের সুনিবিড় সম্পর্ক আছে। ইব্রাহিম খলিলুল্লাহকে কেন্দ্র করে অনেক গল্প হয়েছে। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন সবাই তারকার পূজা করছে, তারার পূজা। এখন তারার পূজা করছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তোমরা কি তারকার পূজা করছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে এই তারকা তো অনেক বিশাল, পৃথিবীর চাইতে বড়। তারকাটা উঠে আমরা এটা দিয়ে ইয়া নির্ণয় করি, গতি নির্ণয় করি, এই জন্য আমরা তারকার পূজা করি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ক্বালা হাযা রাব্বি, এটা কি প্রভু? বলে হ্যাঁ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই তারকা একবার উঠে একবার যায়, তো যেটা উঠে চলে যায় সেটা তো প্রভু হতে পারে না। তখন তারা ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন তারা চন্দ্রের পূজা করছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, দেখলো চন্দ্র রাতে উঠে আবার দিনে থাকে না, বলে এটা আমার প্রভু হতে পারে না। তখন দেখলো সূর্যের অনেক পাওয়ার, এই বলে সূর্যের পূজা করি। দেখো বলে সূর্য তো দিনে উঠে আবার রাতে থাকে না, যেটা দিনে উঠে রাতে থাকে না সেটা তো প্রভু হতে পারে না। বলে প্রভুকে? বলে প্রভু হচ্ছে রব্বুল আলামিন, যিনি সর্বদা থাকেন, যিনি সর্বদা আমাদের জানা দেন, আবার মৃত্যু করান, আবার ওই কবর থেকে যিনি আমাদের জীবিত করবেন তিনি হচ্ছেন আমাদের প্রভু। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি কি ছিল? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আমরা যেটা বলি বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে কাছের বন্ধু, অন্তরের বন্ধু, গোপনের বন্ধু। তো আল্লাহর অন্তরের বন্ধু উপাধি পেলেন কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন জিব্রাইল প্রশ্ন করলেন, আল্লাহ এতগুলো নবী রাসূল থাকতে আপনি এই জিব্রাইলকে কেন খলিল বানালেন, ইব্রাহিমকে কেন খলিল বানালেন, অন্তরের বন্ধু বানালেন, বেস্ট ফ্রেন্ড বানালেন? বলে এই উত্তর আমি দিব নাকি তুমি খানায়ে কাবার চত্বরে গিয়ে দেখবা ইব্রাহিমকে কেন আমি খলিল বানালেন? জিবরাইল আমিন বলেন আল্লাহ আপনি আমাকে যেটা নির্দেশ দেন আমি সেটা করব। বলে উত্তরটা আমি না দিই, তুমি একটু ইয়াতে চলে যাও, খানায়ে কাবারের চত্বরে চলে যাও। খানায়ে কাবার চত্বরে আমার বন্ধু ইব্রাহিম আছে, তুমি গিয়ে তাকে একটু পরীক্ষা করো। তখন জিবরাইল আমিন সাধারণ মানুষের বেশভূষ ধারণ করে খানায়ে কাবার চত্বরের মধ্যে আসলেন। চত্বরের মধ্যে এসে একজন মানুষের বেশ ধারণ করে উনি ডাক দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে একটা ডাক দিলেন। এই ডাক শুনে ইব্রাহিম খলিলুল্লাহ উনি মজনু হয়ে গেলেন। উনি বলেন আল্লাহু আকবার কে বলেছে? আমার প্রভুর নামটা কে নিয়েছে? জিবরাইল আমিন বলে আমি নিয়েছি। বলে আর একবার নেন না। বলে এমনি নিব না। বলে কেমনে নিবেন? বলে আপনার যত সম্পদ আছে সব সম্পদ আমার নামে লিখে দিতে হবে, তারপর আমি আল্লাহর নামটা নিব। বলে তাই? বলে ঠিক আছে, আমার এত 100টা উট আছে, উট, আমার ঘর, জমি জমা সবগুলো লিখে দিলাম, আপনি একটা আল্লাহর নামটা আমাকে একটু শোনান না, আপনি যেভাবে বলেছেন আমার অনেক ভালো লেগেছে, আমি একটা শুনতে চাই। তখন জিবরাইল আমিন বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আরো বেশি মজনু হয়ে গেলেন। বলেন এখন তো আমার আর দেওয়ার মতো কিচ্ছু নাই, আমার পরনের জামাও দিয়ে দিব, আপনি আর একবার নামটা শোনান না। জিবরাইল আমিন আল্লাহু আকবার শোনালেন।
শোনানোর পরে ইব্রাহিম খলিলুল্লাহ আরো বেশি মগ্ন হয়ে গেলেন, মজনু হয়ে গেলেন। এবার জিবরাইল আমিন বলে, আপনার কাছে তার কিচ্ছু নাই, আপনি জামাও দিয়ে দিলেন। বলে, ঠিক আছে, আপনি যদি চান আমি সারা জনম আপনার গোলাম হয়ে থাকবো, আপনার গোলামি করব, তারপর আপনি আমাকে একটি বার আল্লাহু আকবার ডাকটা শোনান না। আপনার মানে মুখ দিয়ে ডাকটা শুনতে আমার এতই মধুর লাগছে, এতই ভালো লাগছে, আমার এটা সবচাইতে বড় আরামদায়ক, আনন্দদায়ক, কলবে সালিম মনে হচ্ছে, আপনি একটিবার আমাকে ডাকটা শোনান না। তখন জিবরাইল আমিন আল্লাহু আকবার ডাক দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি হচ্ছে জিবরাইল। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনার এতগুলো নবী রাসূল থাকতে আপনি কেন ইব্রাহিমকে খলিল বানালেন, অন্তরের বন্ধু বানালেন? তখন আল্লাহ তাআলা আমাকে বললেন, তুমি খানায়ে কাবার চত্বরে গিয়ে সেই প্রশ্নের উত্তর নিয়ে আসো। তো আমি এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য এই খানায়ে কাবার চত্বরে আসলাম। আমি এসে একটু দেখলাম আপনাকে পরীক্ষা করে আপনি আল্লাহর ডাকটা শুনলে কি করেন, সেটা দেখার জন্য আমি পরীক্ষা করলাম। আমার আর বুঝতে বাকি রইল না, আমার আল্লাহ আপনাকে কেন খলিল বানালেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জাত সিফাত কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করতে হবে। এগুলো হচ্ছে একজন ঈমানদারের পরিচয়। একজন ঈমানদারের চরিত্র কি? আত-তাইবুন, আল-আবিদুন, আল-হামিদুন, আস-সাইহুন, আর-রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। একজন ঈমানদারের পরিচয় কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে দুটো গল্প শুনলাম, হাদিস শরীফ থেকে একটা গল্প শুনলাম, টোটাল তিনটা। এই তিনটা গল্প আমরা কেন শুনলাম? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আপনার আমার কলবটা পরিচ্ছন্ন করতে হবে, আপনার আমার কলবটা আল্লাহর জিকিরের উপযোগী করতে হবে, আপনার আমার কলবটা তেলাওয়াতের দুরুদে পাকের উপযোগী করতে হবে। কেমন উপযোগী? কেমন? আপনি অ্যাপ্রোপ্রিয়েট করবেন জিকিরের, যে কলব দিয়ে আপনি সত্য বলবেন, মিথ্যা বলবেন না, হারাম খাবেন না, হালাল খাবেন, গীবত করবেন না, সত্য বলবেন, মিথ্যা সাক্ষ্য দিবেন না, সত্য সাক্ষ্য দিবেন। এগুলো সবগুলো করলে আপনার অন্তর কি থাকবে? পরিচ্ছন্ন থাকবে। আর এই কলবের সাথে সম্পর্ক থাকবে কার? কোরআনুল কারীমের তেলাওয়াতের। ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে আল্লাহর নাম শুনে দিওয়ানা হয়ে গিয়েছে, আপনাকে আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, শ্রবণ করে, তেলাওয়াত করে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে ঈমানদারের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি। আমাদের মসজিদের দান বক্সটা হাতের উপর রেখে চালিয়ে দেন। আপনারা যারা মসজিদের জন্য তোহবা দিবেন, তোহবাগুলো হাতে নিয়ে নেবেন, হাতে রেখে দান বক্সটা চালিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবারা, ভাইয়েরা, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক করেছে সেভাবে যদি আমরা করি কি হবে?
আমাদেরকে, আপনাদেরকে, আমাদের প্রত্যেককে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন? আমরা যারা আছি, আমরা কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ বাবা, কেউ দাদা, কেউ নানা, কেউ ভাড়াটিয়া, কেউ জমিদার, কেউ চাকরিজীবী, কেউ রাজনীতিবিদ, এভাবে আমাদের এক একজন এক একটা পেশা আছে। তো প্রত্যেক পেশার মধ্যে আমরা কিছু বাধার সম্মুখীন হই। আমাদেরকে কিছু মানুষ আঘাত দেয়, কিছু মানুষ কষ্ট দেয়। আপনি যাদেরকে খেয়ে দিয়ে বড় করবেন, যাদেরকে টাকা ধার দিবেন, যাদেরকে আপন ভেবে বুকে দিবেন, তারাই সর্বপ্রথম আপনাকে কি করবে? আঘাতটা দিবে। মানুষ সবচেয়ে বড় আঘাত কার থেকে পায়? আপন থেকে পায়। পর মানুষ থেকে যে আঘাত পায় সেটা হচ্ছে ছোট আঘাত, আর আপন মানুষ থেকে যে আঘাত পায় সেটা হচ্ছে বড় আঘাত। আমরা আজকে কোরআনুল কারীমের গল্পগুলো এক একটা শুনবো, দেখব আমাদের জীবনের পথ নির্দেশিকা, আমাদের ডিপ্রেশনের ওষুধ, আমাদের জীবনের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের গল্পের মধ্যে দিয়েছেন। আমরা সেকেন্ড গল্প শুনি, হযরতে মূসা নবীর গল্প। মূসা নবীর আম্মা জান যখন মূসা নবীকে গর্ভে ধারণ করলেন, তখন ফেরওয়ান ঘোষণা দিয়ে দিল যতগুলো গর্ভবতী মহিলা আছে সবাইকে কি করা হবে? কতল করা হবে। এখন মূসা নবীর আম্মা, এখন মা যখন জানবে তাকে কতল করা হবে, তার সন্তানকে কতল করা হবে, ওই মা আর চোখে ঘুম দিতে পারে না, পেটের মধ্যে খাবার দিতে পারে না। মূসা নবীর আম্মা চিন্তিত হয়ে গেলেন, খাবার ছেড়ে দিলেন, ঘুম ছেড়ে দিলেন, দিবারাত্রি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন আর কাঁদছেন। আল্লাহ তাআলা মূসা নবীর আম্মার কাছে ওহী প্রেরণ করলেন, এ মূসার আম্মা, وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, এ মূসার আম্মা, আপনি চিন্তিত হবেন না। আপনি খাবার ছেড়ে দিয়েছেন, পানি ছেড়ে দিয়েছেন, ঘুম ছেড়ে দিয়েছেন আপনার সন্তানের দুশ্চিন্তায়। আপনার গর্ভের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানকে আপনি কিভাবে হেফাজত করবেন সেই চিন্তা আপনি ঘুম ছেড়ে দিয়েছেন, খাবার ছেড়ে দিয়েছেন। এ মূসার মা, আপনি চিন্তিত হবেন না, আপনার গর্ভের সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব। মূসা নবীর মায়ের কাছে যখন ইলহাম পাঠানো হলো, মূসা নবীর আম্মা একটু স্বস্তি পেলেন। স্বস্তি পাওয়ার পরে মূসা নবীর মা দেখলেন সকালবেলা 1000 গর্ভবতী মহিলাকে ফেরওয়ান জবাই করে দিল। এবার মূসা নবীর আম্মার টেনশন আরো বেশি বেড়ে গেল, আল্লাহ তাআলা আমাকে কিভাবে হেফাজত করবেন। তখন আল্লাহ তাআলা আবার ওহী প্রেরণ করলেন, ইলহাম পাঠালেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হ্যাঁ মূসার আম্মা, আপনি টেনশন করবেন না। সকল গর্ভবতী মাকে যদি হত্যা করে ফেরওয়ান, আপনাকে হত্যা করতে পারবে না। আপনার দায়িত্ব আমি আল্লাহ স্পেশাল ভাবে নিয়েছি, কারণ আপনার সাথে আমার সাথে একটা অন্তরের সম্পর্ক আছে। ইব্রাহিম খলিলুল্লাহ যে বাবাকে আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দেন, সেই রকম কলবে সলিম মূসার আম্মার আছে বলে আপনি চিন্তিত হবেন না। এবার মূসা নবীর আম্মা যান সন্তান প্রসব করলো, আর ফেরওয়ানের গণক না, ফেরওয়ানকে বলে দিল, হ্যাঁ ফেরওয়ান, যেই সন্তানটা আপনার রাজ দরবার দখল করবে, আপনার ক্ষমতা যিনি গ্রাস করবে, তিনি আর মায়ের পেটে নাই, তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। ফেরওয়ান বলে, ঠিক আছে, এই এলাকার মধ্যে যতগুলো বাচ্চা আছে 1 বছরের মধ্যে জন্ম নিয়েছে এমন বাচ্চা যতগুলো আছে সবগুলোকে এনে তোমরা জবে করে দাও। সবগুলো বাচ্চা এনে একে একে জবে করে দিচ্ছে। আর মূসা নবীর আম্মা সেজদায় পড়ে গেল, আল্লাহ রে, আমার বাচ্চাটা এখন জবে করে দিবে, আমার করণীয় কি? মূসা নবীর আম্মাকে আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন, এ মূসার মা, আপনি চিন্তিত হবেন না, আপনি একটা বক্স বানান,
এই বক্সের মধ্যে করে আপনার সন্তানকে বক্সে দিয়া আপনি নদীতে ভাসিয়ে দেন। এবার মূসা নবীর আম্মা একটা বক্স বানালেন, বক্স বানিয়ে মূসা নবীকে নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। এখন মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিলেন আল্লাহর হুকুমে। আর মূসা নবীর একজন বোন ছিল, ওই বোনকে বলে, এ আমার কন্যা, আমার আদরণী সন্তান, তুমি এই বক্সটা কোন দিকে যায় একটু খেয়াল করো। এইদিকে মূসা নবীর বোন হাঁটে, আর ওইদিকে বক্সটা আস্তে 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 বাতাসে বাতাসে করে চলে যায়। ওই বক্সটা গিয়া ফেরওয়ানের ঘাটের মধ্যে উঠলো। আর ফেরওয়ানের বিবি ছিল আসিয়া। আসিয়া নিয়ে বলে, ইয়া মালাকুল কারীম, এটা কোনো মানুষ নয়, এটা একটা ফেরেশতা। আমাদের কোনো সন্তান হয় নাই, আমরা এই সন্তানকে লালন পালন করব। এই সন্তানকে কুলে নেওয়ার সাথে সাথে ফেরওয়ানকে একটা থাপ্পড় লাগাই দিলেন। এখন মূসা নবীর বোন মূসার আম্মার কাছে চলে গেল, মা, ফেরওয়ানের রাজদরবারে আমার ভাইয়ের ওই বক্সটা আটকালো। ফেরওয়ানের বিবি আসিয়া ওই সন্তানকে তুলে নিল। এবার মূসা নবীর আম্মার চিন্তা আরো বেশি বেড়ে গেল, কারণ সমস্ত শিশুকে ফেরওয়ান কি করে দিচ্ছে, জবাই করে দিচ্ছে, বলে আমার সন্তানকে জবাই করে দিবে। আর আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে জবাই করতে পারবো না, আমি আল্লাহ হেফাজত করব। আমার বাবারা ভাইয়েরা, আমাদের জীবনে অনেক ডিপ্রেশন আছে, অনেক হতাশা আছে, অনেক টেনশন আছে। খোদা কি কসম, আপনি মানুষের কাছে গিয়ে যদি আপনার দুঃখের কথাগুলো বলেন, যার কাছে দুঃখের কথা বলবেন সে আপনার দুর্বলতার সুযোগ নিবে। যার কাছে আপনি দুঃখের কথা বলবেন সে আপনার দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করবেন, দুর্বল পয়েন্টগুলো আইডেন্টিফাই করে চিহ্নিত করে সেই দুর্বল জায়গার মধ্যে সে আঘাত করবে। আর আপনি যদি আপনার দুর্বল পয়েন্টগুলো নিয়ে তাহাজ্জুদের মুসাল্লায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার এই সাহায্যটা প্রয়োজন, আল্লাহ আমার এই চাহিদাটা প্রয়োজন, আল্লাহ আমার এই নিয়ামতের প্রয়োজন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াদা দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, হতাশ হইয়া আমার পরীক্ষার সম্মুখীন হইয়া যখন আমি আল্লাহর দরবারে হাত তুলে দিবি, আমি আল্লাহ তোকে স্পেশাল ভাবে হেফাজত করব। আমাদের অন্তরের দুঃখ যখন আসবে, আমরা যদি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে দুই হাত তুলে দিয়ে আমরা যদি আল্লাহকে একবার ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, আপনার আমার মুসিবত দূর করে দিবেন। আর ওইদিকে মূসা নবীর আম্মা যান যখন চিন্তা বেড়ে গেল, আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন, আপনি চিন্তা করবেন না। এবার আসিয়া বললেন, এই সন্তানকে আমরা লালন পালন করব। বলে ঠিক আছে, একজন দাত্রী নিযুক্ত করো। অনেক দাত্রী আনা হলো, কারো দুধ মুখে নিচ্ছে না। এবার ফেরওয়ান বিশাল অঙ্কের টাকা দিয়া একজন দাত্রীর সন্ধান বের হয়ে গেল। একজন দাত্রীর সন্ধানে যখন বের হলো, ওই মূসা নবীর বোন তাকিয়ে আছে। উনি বললেন, ঠিক আছে, আমি এমন একটা দাত্রীর সন্তান দিতে পারবো যে দাত্রীটা অনেক ভালো। বলে ঠিক আছে, মূসা নবীর আম্মাকে ফেরওয়ানের রাজদরবারে আনা হলো। আর মূসা নবীর আম্মার কোলে যখন মূসা আসলেন, মূসাকে দেওয়া হলো। ওই মূসা নবী আম্মার কুল থেকে দুধ পান করা শুরু করে দিল। তাহলে দেখুন কত ডিপ্রেশন। গর্ভ সন্তান নিতে পারবে না, মেরে ফেলবে। আবার সন্তানটা জন্ম দিতে পারবে না, মেরে ফেলবে। কিন্তু আল্লাহ বলেন, না, আমি আল্লাহ যাকে হেফাজত করি তাকে মারার সাহস, মারার ক্ষমতা কারো নাই। আমরা তো একটুতে ঘাবড়ে যাই, কিন্তু আল্লাহ আপনাকে কি বলছেন শুনুন। আল্লাহ আপনাকে আমাকে বলছেন, ওয়ালাম, এ আমার বান্দা জেনে রাখো, আন্নাল উম্মাতা, বিশ্বের 800 কোটি মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, বিশ্বের 800 কোটি মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, আলা আইয়ান ফাউকা বিশাইইন, সবাই একত্র হয়ে তোমার যদি কোনো উপকার করতে চাই, লাম ইয়ানফাউকা, তোমার উপকার করতে পারবে না যদি আমি আল্লাহ না চাই। আর যদি তোমার ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা, বিশ্বের 800 কোটি মানুষ যদি তোমার বিপক্ষে গিয়ে তোমার ক্ষতি করতে চায়,
আমি আল্লাহ যদি তোমার ক্ষতি করতে না চাই, তোমার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আমাদের এই ঈমানটা থাকতে হবে। এই ঈমানটা নিয়ে হযরত হামজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এই ঈমান নিয়ে ফারুক আজম উচ্চ কণ্ঠে আযান দিলেন। আযান দেওয়ার কেউ সাহস করে না। ফারুক আজম বলে, আমি আযান দিব, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি সত্যকে প্রতিষ্ঠা করব, আমি হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেব। ফারুক আজমের হিম্মত, উনি আযান যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উচ্চ সুরে আযান দিলেন। আপনি যখনই মনে করবেন আমার জন্য মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহ সাহায্যকারী, আল্লাহ আমাকে টেনে নেবেন, তখনই মনে করবেন আল্লাহর বুকে আপনি হচ্ছেন অন্যতম একজন ঈমানদার বান্দা। তাহলে মুসা নবীর এই গল্প, কোরআনের গল্প আমাদের কি শিখায়? দুনিয়া আপনাকে লাথি দেখ, আপনি সত্যকে আঁকড়ে ধরুন, কোরআনকে আঁকড়ে ধরুন, রাসূল পাকের সুন্নাহকে আঁকড়ে ধরুন। আপনি মানুষকে ভালোবাসুন, মানুষকে হিংসা করবেন না, মিথ্যা বলবেন না। এই চরিত্র যদি আপনার কাছে থাকে, লাইয়ান ফাউকা, সমগ্র বিশ্বজগৎ আপনার বিপক্ষে গিয়ে আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, আপনাকে যদি সাময়িক কষ্ট দেই, ওই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক ভালো মানুষ কষ্ট পায়, ভালো মানুষ মিথ্যা মামলার শিকার হয়, ভালো মানুষ অনেক সময় জুলুমের শিকার হয়। ওইটা হওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তখন আল্লাহ যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আল্লাহ ওই গুনাহ করলাম, ওইটা আপনি কেমনে মাফ করছেন? বলে, তুই যে জুলুমের শিকার হয়েছিলি, ওই জুলুমের শিকার হওয়ার কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ সব দুনিয়ার মধ্যে সব শাস্তি যদি আমাকে দিয়ে দিতেন, আর নিয়ামতগুলো যদি সবগুলো আমাকে এখানে দিতেন। আল্লাহর একজন বান্দিনী ছিল, রাবিয়া বসরিয়া, এক রাতে 1000 রাকাত নামাজ পড়তো। তার সমসাময়িক আরেকজন মহিলা ছিল, রাবিয়া উবুদিয়া। উনি এক পায়ের উপর 1 খতম কোরআন শরীফ পড়তেন। এক রাতে 1 পায়ের উপর 1 খতম কোরআন শরীফ পড়তেন। তখন আল্লাহ তাআলা ইলহাম পাঠালেন, এ রাবিয়া উবুদিয়া, কি চাও? আমি আল্লাহকে তুমি খুশি করেছো, কি চাও? তোমার কি প্রয়োজন? রাবিয়া উবুদিয়া বলে, আল্লাহ যতগুলো ভালো বিনিময় দিবেন সবগুলো কবরে দিবেন, আর যতগুলো খারাপ বিনিময় দিবেন সবগুলো দুনিয়াতে দেন। কারণ আমি জানি দুনিয়াতে তো বেশি হলে 50, 60, 70, 80 বছর, এর চেয়ে বেশি না। কিন্তু হাজার, লক্ষ, কোটি বছর থাকতে হবে কবরে। আল্লাহ রে, 50,000 বছর থাকতে হবে হাসরের মাঠে। আল্লাহ আমি 100 বছরের জন্য পুরো 50,000 বছর বরবাদ করবো না। আল্লাহ যত আযাব দেবেন, যত শাস্তি দিবেন সবগুলো দুনিয়াতে দেন, আর যত নিয়ামত দিবেন সবগুলো কবরে দিবেন। রাবিয়া উবুদিয়ার যে ব্রেন, আমরা নিজেদেরকে চালাক মনে করি। আর একজনের জমি একটা আমার নামে যদি রেজিস্ট্রি করতে পারি, এরে আমার খুশিতে কে চায়, নাচানাচি ফালাফালি, কিরে এত খুশি কেন? বলে, বলিস না, আজকে এত দামের 1 কাঠা 3 কোটি টাকা, এই দামের জমি আজকে মেরে দিছি। মেরে দেওয়া মানে কি জিতে যাওয়া? মেরে দেওয়া মানে জিতে যাওয়া নয়, মেরে দেওয়া মানে ডুবে যাওয়া। কারণ আপনি বলে, না আমি ডুবতে পারবো না। কেন? বলে, আমি 50 বার হজ করেছি, প্রত্যেকদিন 500 রাকাত নামাজ পড়েছি। হ্যাঁ, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপনি যাকে মেরে দিয়েছেন তাকে ডাকা, এখন বলা হবে, এই জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। এখন জান্নাতে যাওয়ার জন্য আপনি 50 বার হজ করেছেন, আপনার কোমর শক্ত আছে, এখন যাচ্ছেন। একজন এসে বলছে, এই চাচা, বলে বাইফুত কি? বলে, ওই জমিটা যে আপনি আপনার নামে রেজিস্ট্রি করে নিয়েছেন, এটা দেন। বলে, কি বলস? আমি এটাতে কাতালগঞ্জে রেখে আসছি, এটা কি আমি এখানে হাসরের মাঠে কি ওই জমিনটা নিয়ে আসছি? বলে, না, জমিনটা দিতে হবে। এখন আল্লাহর দরবারে বিচার দেওয়া হবে। এখানে তো বিচার হলে আমাদের পক্ষের উকিল, বিপক্ষের উকিল, উকিলগুলো আবার স্বজনপ্রীতি করে। এখন আল্লাহর দরবারে এখানে স্বজনপ্রীতির কোনো সিস্টেম নাই, সমস্ত মানুষ উপস্থিত। তখন বলবে, না, এটা আমাকে দিতে হবে। বলে, কাতালগঞ্জের জমি, কিন্তু কাতালগঞ্জে, এটা আমি এখানে আনি নাই। বলে, দিতে হবে। এখন আল্লাহ বিচার করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হ্যাঁ, ঠিক আছে, তো তুমি জমি মেরে দিচ্ছ কাতালগঞ্জে, সেটাকে আমাদের মাঠে দিতে হবে। বলে, কিভাবে দিব? হ্যাঁ, তুমি যে ওই যে 50 বার হজ করছো, আমাদের এই দেশে বাংলাদেশের বিনিময় হচ্ছে, মুদ্রা হচ্ছে টাকা। ইন্ডিয়াতে গেলে রুপি, সৌদি আরব গেলে রিয়াল, আবুধাবিতে গেলে দিরহাম, আপনার ইউএসএ তে গেলে ডলার, এক এক দেশে গেলে, আবার কানাডা গেলে পাউন্ড, এক এক দেশে এক এক টাকা। বলে, এখানকার টাকা কি? এখানে তো টাকাও নাই, ডলারও নাই, দিরহামও নাই। এখানে কি? এখানে কি? বলে, এখানে হচ্ছে তোমার ওই নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব গুলো হচ্ছে পাউন্ড, ডলার, দিরহাম, দেনার, টাকা, রুপি, যা বলো। বলে, হ্যাঁ। এখন কি করতে হবে? বলে, তোমার 50 বার হজের যে সওয়াব পেয়েছো এগুলো দিয়ে দাও। এখন দিয়ে দিবে।
হাঁটবে। আর একজন আসবে, এই মামা আমার ওইটা মেরে দিয়েছেন, ওইটার টাকা দেন। এখন তো বলে এটাগুলোতে রেখে আসছি আমি, এখানে কি বলে একজনকে দিয়ে আর কিছু নেই। বলে না, আপনি ওই যে নামাজ পড়ছেন, জুমা পড়ছেন, ওগুলো সব দেন, এখন দিবেন। আবার হাত জান্নাতে যাওয়ার জন্য হাঁটবেন। আবার আসবে, ভাই আমি বইনের জমিটা তুই মারে রেখেছিস, আমার এখন বিনিময় দেন। বোন সবকিছুতে রেখে আসছি, বিনিময় নিস না, সবাই নিয়ে নিচ্ছে, তুই আমাকে আজকে মাফ কর। বলে না, দুনিয়াতে মাফ করছি, এখানে মাফ হবে না, এখানে আমার গুলো আমি চাই, এখন বোনকে দিয়ে দিবেন। সবগুলো দেওয়ার পরে আপনি শূন্য কোঠায় আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। তো কাউকে মেরে দেওয়া মানে জিতে যাওয়া নয়, কাউকে মেরে দেওয়া মানে দুর্নীতি করা মানে কি করে এড়ে যাওয়া। মনে করুন এই রাস্তার একজন কন্ট্রাক্টর পেলেন। এখন কন্ট্রাক্টরের মধ্যে কি আছে, এখানে বালি আছে, ইট আছে, সিমেন্ট আছে, পাথর আছে। এখন একটা পাথর আপনি দুর্নীতি করছেন, একটা পাথরের দাম কয় টাকা? 1 টাকা হতে পারে। এখন একটা পাথর যদি আপনি দুর্নীতি করেন, তাহলে এই একটা পাথরের হক কয়জন মানুষের আছে? 18 কোটি মানুষের হক আছে। এখন এই পাথরটা আপনি দুর্নীতি করার কারণে এই পাথরটার হক 18 কোটি মানুষের অন্তরে আছে। এখন 18 কোটি মানুষ থেকে যদি আপনাকে যদি 17 কোটি 99,999 যারা মাফ করে, একজনে মাফ না করে, তাহলে আপনি একটা পাথর, একটা বালি, একটা ইট, একটি সিমেন্টের আপনি মাপ পাবেন না। তো 1000 কোটি লক্ষ কোটি মেরে এগুলো কি মাপ পাবেন? এই তাহলে কোরআনের গল্প, কোরআনের কাহিনী আমাদেরকে শিখাচ্ছে আমরা হক আঁকড়ে ধরবো, আমাদেরকে সাহায্য করবেন একজন, তিনি কে? সেজদায় নত হও, ও শ্রুচাড়ো প্রভুর শরণে জীবন গাড়ো, প্রাণ কুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি চিনবে না তোমার প্রভুকে? তাহলে আল্লাহকে চেনার মতো চিনতে হবে, জানার মতো জানতে হবে, মসাল্লায় বসে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। তাহলে কি হবে? আপনাকে আমাকে ষড়যন্ত্র করার জন্য যতগুলো পদ্ধতি অবলম্বন করুক তারা করতে পারবে না। এখন ষড়যন্ত্রের শিকার কারা হয়? যত ভালো মানুষ আছে তারা ষড়যন্ত্রের শিকার হয়। তাহলে কোরআন আমাদেরকে কি শিখায়? কোরআন বলে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। একটা ইফকের ঘটনা আছে। ইফকের ঘটনা মানে অপবাদের ঘটনা। অপবাদ কার বিরুদ্ধে দেওয়া হয়েছিল? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কি দিয়েছিল? অপবাদ। এখন মা আয়েশা সিদ্দিকা এক পাল্লা যদি থাকে, আর এক পাল্লায় যদি বিশ্বের সমস্ত মহিলা থাকে, মা আয়েশা সিদ্দিকার সমান কেউ হতে পারবে? আমরা যদি বলি সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসা কে ছিলেন? মা আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বড় মুফতি কে ছিলেন মহিলাদের মধ্যে? মা আয়েশা সিদ্দিকা। সবচেয়ে বড় মুফাসসির কে ছিলেন? মা আয়েশা সিদ্দিকা। আরে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নয়, মা আয়েশা সিদ্দিকা আল্লাহ কেন বৃষ্টি দেন না সেটাও জানতেন। মদিনার সাহাবীরা মা আয়েশা সিদ্দিকার কাছে বললেন, এ আয়েশা সিদ্দিকা, ইয়া উম্মাহাতুল মুমিনিন, ওগো মুমিনদের মা, ওগো আমাদের মা, মদিনাতে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করুন না মদিনার মধ্যে যাতে বৃষ্টি হয়, কারণ এখানে মানুষ ফসল জন্মাচ্ছে না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আপনি একটু দোয়া করুন। বলে দোয়া আমার কাছে নয়, তোমরা রসুলের পাকের যে সবচেয়ে গম্বুজ আছে, রসুলের পাকের যে রওজা আছে, ওই রওজাটা যে তোমরা দেখে রেখেছো, রসুলের পাককে আসমান অনেকদিন দেখতে পাচ্ছে না, তোমরা গিয়ে আমার নবীর রওজা পাকটা একটু চিত্র করে দাও, আমার নবীকে দেখার সাথে সাথে আসমান বৃষ্টি দিয়ে দিবে। আপনারা যারা সাবজে গম্বুজে দেখেছেন, সাবজে গম্বুজের পশ্চিম পাশে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের কাহিনী কি? সেই ছিদ্রের কাহিনী হচ্ছে এটা। মা আয়েশা সিদ্দিকা যখন বললেন, ওই যখন ছিদ্র করে দিল, আমার নবীজির রওজা যখন আসমান থেকে সরাসরি দেখা যাচ্ছিল, সাথে সাথে আসমান বৃষ্টি দিয়ে ভরপুর করে দিল। এমন মহিয়সী নারী মা আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছেন। এমন এমন হাদিস বর্ণনা করেছেন যেগুলো অন্যান্য সাহাবী, যেগুলো মহিলাদের অভ্যন্তরীণ বিষয়ে, মাসিক হায়েস, নেফাস, যতগুলো অভ্যন্তরীণ বিষয় আছে সবগুলো মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। এমন মহিয়সী নারীর বিরুদ্ধে কি দিয়েছিল? অপবাদ। আপনি অপবাদ পাবেন, আমি অপবাদ পাবো, এটা স্বাভাবিক ব্যাপার। অপবাদ দিয়েছিল কে? মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে। কারা দিয়েছিল?
ইহুদি খ্রিস্টান নাসারা নয়, মুসলমানরা, মুনাফিক মুসলমানরা দিয়েছিল। যারা অপবাদ দিয়েছিল তারা নামাজও পড়তো, তারা রাসূল পাকের সাথে মোনাজাতও করতো। আবার তারা মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কি দিয়েছিল? অপবাদ দিয়েছিল। মা আয়েশা সিদ্দিকা 1 মাস 30 রাত ঘুমান নাই, খান না, একেবারে কিন হয়ে গেল। আবু বকর সিদ্দিক চিন্তিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন। এই জন্য অপবাদ পেয়ে ভেঙে পড়বেন না আপনি। আচ্ছা, আমাদের যে বাঘ হরিণের লড়াই চলে, বাঘ এক ফালে কয় হাত যায়? 22 হাত। হরিণ এক ফালে কয় হাত যায়? 23 হাত। এখন 1 হাত বেশি যায়, 1 হাত বেশি গেলে 10 ফাল দিলে 10 হাত বেশি যাবে। এখন 10 হাত যদি বাঘ হরিণের দূরত্ব থাকে, তাহলে কিন্তু বাঘ হরিণকে ধরতে পারবে না, ধরার কথা নাই। কিন্তু বাঘ হরিণকে ধরতে পারে, ধরে ফেলে। কেন? এটা আমি আমার নিজের কথা বলছি না, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি তাআলার কথা বলছি। বলে কেন ধরে? যখন হরিণ যখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আমি এক লাফে 23 হাত ফাল মারছি, এখন 1 হাত বাঘ আমার কাছাকাছি চলে আসছে, আমি একটু পিছনে দেখি বাঘ কতটুকু আসছে। এখন আত্মবিশ্বাস হারিয়ে যখন পিছনে বাঘকে দেখতে যায়, তখন হরিণ 2 হাত পিছনে চলে আসে। আর আত্মবিশ্বাস যখনই হারিয়ে ফেলে, তখনই বাঘ হরিণকে ধরে ফেলতে পারে। এই জন্য আপনার বিরুদ্ধে কুৎসা দেখ, আপনার বিরুদ্ধে অপবাদ দেখ, আপনাকে দমিয়ে রাখার জন্য যত চেষ্টা করুক, আপনি থামবেন না। আপনি আপনার চেষ্টা নিয়ে, সততা নিয়ে এগিয়ে যাবেন, দেখবেন আপনাকে আটকানোর মতো আর কেহ মানুষ থাকবে না। আপনাকে সরাসরি আমার আল্লাহ হেফাজত করবেন। এই জন্য কোরআন বলেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা চায় সেটাই মানুষ পায়। আমাদের বাল্যকালীন জীবনে কোনো শত্রু থাকে না। যখন একজন ছেলে 5 বছর, 6 বছর, 7 বছর থাকে, তার কোনো শত্রু নেই। কিন্তু কোরআনের গল্প, হযরত ইউসুফ নবী 5 বছর বয়স, স্বপ্ন দেখলো চন্দ্র সূর্য তাকে সেজদা করছে। বাবাকে বলল, আল্লাহ আব্বা, আমি স্বপ্ন দেখলাম চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। এখন বাবা স্বপ্নের ব্যাখ্যা করলো, তাবির করলো হযরত ইয়াকুব নবী। এখন দেখা গেল ইউসুফ নবী যখন একটু বড় হলেন, ইউসুফ নবীকে হাত পা বেঁধে তার আপন ভাইয়েরা মেরে একটা কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ নবী কি দাঁড়িয়ে থমকে গেলেন? না, থমকান নাই। আমরা ডিপ্রেশন, ঠিক আমাকে আত্মহত্যা করতে হবে, বিষ খাইতে হবে, মরতে হবে, কারণ আমি এটা করতে পারি নাই। না, কেন বিষ খাবেন, কেন আত্মহত্যা করবেন? আপনার জন্য আল্লাহ সূর্য দিয়েছেন, আপনার জন্য আপনি পৃথিবী দিয়েছেন। আপনি একবার বারান্দা গিয়ে সূর্যকে প্রশ্ন করেন, এই সূর্য তুমি কার জন্য? আল্লাহ বলেন, ওয়াসাখখারা লিয়াশ শামসা, আমি সূর্যকে দিলাম তোমার জন্য। আপনি জমিনকে প্রশ্ন করেন, এই জমিন কার জন্য? আল্লাহ বলেন, ওয়াল জিবাল আওতাদা, এই জমিন দিলাম, এই পাহাড় দিলাম, সমুদ্র দিলাম বান্দা তোর জন্য। তুই কেন আত্মহত্যা করতে যাবি? তুই কেন আমার পথ থেকে সরিয়ে যাবি? এ বান্দা, না, তোর জন্য দরজা একটা বন্ধ হলে সব দরজা খোলা আছে। আল্লাহ সব দরজা কিভাবে খোলা আছে? ইউসুফ নবীকে দেখ, আমি আহসানুল কসাস, আহসানুল কসাস মানে দ্য বেস্ট হিস্টোরি, সবচেয়ে ভালো গল্প, সবচেয়ে সুন্দর গল্প। কার গল্প? ইউসুফ নবীর গল্প। ভালো, এখনো শত্রু কি জিনিস সেটা বোঝার শক্তি হয় নাই, সেটা বোঝার সমর্থ হয় নাই। ফেলে দিল কোথায়? কূপে। এখন কূপে ফেলে দিল, তার ভাইয়েরা রক্তাক্ত করলো। এখন সেখানে আল্লাহকে বলে নাই, উনি বললেন, আল্লাহ আমাকে কূপে ফেলে দিল, আমাকে উদ্ধার করো। সেখানে আল্লাহ তাআলা উদ্ধার করলেন। বিশাল লম্বা কাহিনী, সময় সংক্ষেপ, আমি সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিচ্ছি। ইউসুফ নবীকে সেখানে কূপ থেকে তুললেন, আবার মিশরের বাজারে বিক্রি হলো। এই জুলাইকার ঘরে গেল, জুলাইকার ঘর থেকে জুলাইকা তাকে আটকানোর জন্য 7টা কক্ষের মধ্যে 7টা থালা দিল তাকে আটকানোর জন্য, তার শ্লীলতাহানি করার জন্য। এখন ইউসুফ নবী সেখান থেকে চলে আসলো, তালাগুলো এমনি এমনি খুলে গেল। তখন ইউসুফ নবী সেই যখন রাজার সামনে আসলো, বলে আমার কোনো অপরাধ নাই। বলে না, তুমি অপরাধী। জুলাইকা বলে, তুমি অপরাধী। বলে আমার পক্ষে সাক্ষী দিব। বলে সাক্ষী কে দিবে? বলে যে ছেলেটা দুধ খাচ্ছে সে দিবে। বলে আমার সাথে মস্কারি করছো, দুধের শিশু কিভাবে সাক্ষ্য দেয়? বলে না, সেভাবে সে দিবে। দুধের শিশু কথা বলতে শুরু করে দিল, কুত্তামিন কুবুলিন বা সাদাকাত, জামা যদি সামনে ছেড়ে থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ দোষী। জামা যদি পিছনে ছেড়ে থাকে তাহলে ইউসুফ দোষী। শিশু বলে দিল কোরআনুল কারীমের আয়াত সূরা ইউসুফের। তখন দেখা গেল জামা পিছনে ছিঁড়া। বলে জামা পিছনে ছিঁড়া হলো যুক্তি কি? বলে ইউসুফ নবী পালাতে চাইবে আর জুলাইখা এভাবে টেনে ধরবে, এটা হচ্ছে যুক্তি। আর যদি সামনে ছিঁড়ে তাকে ইউসুফ কেন দোষী? বলে ইউসুফ তাকে দর্শন করার জন্য যাবে, সে বাঁচতে চাইবে, জামা সামনে ছিঁড়ে যাবে। বলে যুক্তিতে সুন্দর। সেখান থেকে আল্লাহ তাআলা কি করলেন? উদ্ধার করলেন। আবার গেল জিয়ালখানায়, জিয়ালখানায় ছিলেন 7 বছর। আবার জিয়ালখানা থেকে আল্লাহ তাআলা এনে ইউসুফ নবীকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসালেন। দেখুন একজন মানুষ কতগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো,
দাঁড়িয়েছিল, থমকেছিল, আটকেছিল না, আল্লাহর সাথে সম্পর্ক ছিল। এই জন্য মরিয়াম আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে দোয়া করতেন, যতবার দোয়া করেছেন আল্লাহ ততবার দোয়া কবুল করেছেন। সূরা মারিয়ামের 4 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি আমার আল্লাহকে যতবার ডেকেছি আমার আল্লাহ আমার আহ্বানে ততবার সাড়া দিয়েছে। তাহলে কোরআনুল কারীমের অজস্র গল্প থেকে আমরা 10টা গল্প নির্বাচন করেছি, এখান থেকে 5টা গল্প আমরা আজকের জুমার খুতবায় উপস্থাপন করেছি। এই সাবস্টাইন কথা হচ্ছে, পৃথিবী আপনার পিছনে লেগে যাক, আপনার আপনজন আপনার পিছনে লেগে যাক, আপনি যদি সততা দিয়ে, ইখলাস দিয়ে, ন্যায় দিয়ে, নিষ্ঠা দিয়ে আপনি যদি রবের দরবারে প্রার্থনা করেন, তাহলে আমার রব, আমার আল্লাহ আপনাকে সেই মুসিবত থেকে, প্রতিবন্ধকতা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সকলে বলি আমিন। তাহলে আমরা আজকে কোরআনুল কারীমের যে গল্পগুলো শুনলাম, এগুলো আমাদের বাস্তবিক জীবনে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।